আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব চৌধুরী। বাংলাদেশের অর্থনীতিতে আজ যে নামটি সোনার অক্ষরে লেখা, তিনি হলেন আকিজউদ্দিন আহমেদ। কিন্তু তার জীবনের শুরু হয়েছিল একেবারে শূন্য থেকে। আজকের এই ভিডিওতে শোনাবো কিভাবে একজন সাধারণ ছেলে দেশের অন্যতম বৃহৎ শিল্পপতি হয়ে উঠেছিলেন। 1929 সালে যশোরের গোপালগঞ্জ গ্রামে জন্ম নেন আকিজউদ্দিন। পরিবারের অবস্থা ছিল খুবই দুর্বল। পড়াশোনা করার স্বপ্ন ছিল, কিন্তু ভাগ্যের লিখন আলাদা ছিল। ছোটবেলাতেই বাবাকে হারিয়ে সংসারের ভার এসে পড়ে তার কাঁধে। টাকার অভাবে স্কুল ছাড়তে হয়। আবার শুরু হয় জীবনের সংগ্রাম। তিনি এক আত্মীয়র সঙ্গে খুলনা এসে কাজ খুঁজতে থাকেন। তখনই জীবনের কঠিন ব্যস্ততার মুখোমুখি হন। একজনের হাতে টাকা না থাকলে সমাজ তাকে খুব একটা বেশি গুরুত্ব দেয় না। 1940-এর দশকে খুলনা এসে তিনি শুরু করেন সিগারেট বিক্রি। ছোট দোকান থেকে ধীরে ধীরে পাইকারি ব্যবসায় রূপ নেয়। কিন্তু এখানেই থেমে থাকেননি। একসময় তিনি নিজেই সিগারেট উৎপাদনের সিদ্ধান্ত নেন। এভাবেই জন্ম নেয় আকিজ বিড়ি। কঠোর পরিশ্রম, সফলতা আর মান বজায় রাখার ফলে এই ব্যবসা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তার সবচেয়ে বড় গুণ ছিল মানুষকে গুরুত্ব দেওয়া। তিনি শ্রমিকদেরকে পরিবারের মতন দেখতেন, যা ব্যবসায় আরও স্থিতি এনে দেয়। বিড়ি ব্যবসার সফলতার পর আকিজউদ্দিন সাহস করে অন্যান্য খাতে বিনিয়োগ শুরু করেন। সিমেন্ট, টেক্সটাইল, সিরামিক্স, শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই হাত দেন। কয়েক দশকের মধ্যেই আকিজ গ্রুপ বাংলাদেশে অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠীতে পরিণত হয়। তিনি প্রমাণ করেছেন, সফলতার জন্য উচ্চ শিক্ষা বা বড় পুঁজির প্রয়োজন হয় না, প্রয়োজন ইচ্ছাশক্তি, ধৈর্য আর পরিশ্রম। আকিজউদ্দিন আমাদের শিখিয়েছেন, সততা আর অধ্যবসায় থাকলে যে কেউ শূন্য থেকে শুরু করে একদম শীর্ষে পৌঁছাতে পারে। আজকের দিনে আমরা হয়তো সমস্যায় আছি, কিন্তু তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, যে লড়াই করে সেই জেতে। আপনিও পারবেন যদি থেমে না যান। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।